হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে আলু এবং বেগুন দিয়ে সালমন ফিশের মাথা রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 3-4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনে গুঁড়া। মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা যেন পুড়ে না যায় আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন রসুন পেস্ট। আদা রসুনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফিরে আসছি 4-5 মিনিট পর। মশলাটাকে আমি 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটা নেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সালমন ফিশের মাথা। মাথাটাকে মশলার সাথে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মাছটাকে 4-5 মিনিট কষাবো। ফিরে আসছি 5 মিনিট পর। মাছটাকে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিছুটা পানি উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু 3টা। আলুগুলোকে মাছের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে আরো 5 মিনিট রান্না করছি। আলুটাকে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটা একটু নেড়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনটা। বেগুনটাকেও মাছের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। সালমন ফিশের মাথা খুব নরম হয়, এই জন্য সাবধানে নাড়াচাড়া করবেন, নাহলে মাথাটা পুরোটাই ভেঙে যেতে পারে। এখন এটাকে ঢেকে আরো 5 মিনিট রান্না করতে হবে। বেগুন দিয়ে মাছটাকে আমি আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি। আরো কিছুটা পানি আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে।
বেগুন আলু দিয়ে মাছটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মাছটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, তাহলে আমার রান্নাটা করা হয়ে যাবে। ধনেপাতা দিয়ে মাছটাকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা করা হয়ে গেছে। আমি এখন এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রান্না করা হয়ে গেল দেশীয় স্টাইলে বেগুন আলু দিয়ে সালমন ফিশের মাথা রান্না। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।